প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা জানব ফিউচার কন্টিনিউয়াস টেন্স আসলে কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার জানব। ওকে, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে এইরকম বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কি বলছি সেটা ইংরেজিতে অ্যান অ্যাকশন দ্যাট উইল গো অন অর কন্টিনিউ ইন ফিউচার। তাহলে প্রথমে তার অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা আমরা জেনে যাই। সেক্ষেত্রে কী হবে, সাবজেক্ট, সেল বা উইল, তারপরে আমি কি বলেছি আগের ক্লাসে মডাল ভার্ব বসলেই বেস ফর্ম অফ ভার্ব বসবে। বি ভার্বের বেস ফর্ম অফ ভার্ব হচ্ছে বি, তাই বি বসেছে। V4 অর্থাৎ মূল ক্রিয়াপদের সাথে আইএনজি আদার ওয়ার্ড থাকবে এবং শেষে ফুল স্টপ পড়বে। দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে ফিউচারে। শি উইল বি সিঙ্গিং এ সং অ্যাট 5 o'clock, 5টার সময় সে একটা গান করতে থাকবে। এখানে সময়ের নির্দেশ পাচ্ছি আমরা। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ক্যান অলসো বি রিটেন উইথ পয়েন্ট অফ টাইম, এক্ষেত্রে পয়েন্ট অফ টাইম উল্লেখ করলাম। এরকম পয়েন্ট অফ টাইমের আরও কয়েকটা উদাহরণ আমরা জানব। দে উইল বি ডান্সিং হোয়েন ইউ রিচ হোম, তুমি যখন বাড়ি পৌঁছাবে তখন তারা নৃত্য করতে থাকবে। মাই ব্রাদার উইল বি ওয়েটিং ফর মি হোয়েন আই রিচ আওয়ার প্লেগ্রাউন্ড, আমাদের প্লেগ্রাউন্ড যখন পৌঁছাবো তখন আমার ভাই অপেক্ষা করতে থাকবে আমার জন্য। দে উইল বি মিটিং আস টুমোরো, আগামীকাল তারা আমাদের সাথে সাক্ষাৎ করছে। দে উইল বি মিটিং আস টুমোরো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি লিখি, দে আর গোয়িং টু মিট আস টুমোরো, এভাবেও লিখতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখনো পর্যন্ত অ্যাফার্মেটিভ স্ট্রাকচার জানলাম, এরপর জানবো নেগেটিভ স্ট্রাকচার। সেক্ষেত্রে কি সাবজেক্ট পাবো, সেল পাবো অথবা উইল। সেল বা উইল, নট, বি, V4, আদার ওয়ার্ড, বাক্যের শেষে যথারীতি ফুল স্টপ। হি উইল নট বি সিঙ্গিং এ সং, দে উইল নট বি রিডিং দেয়ার। তাহলে আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার জানলাম, নেগেটিভ স্ট্রাকচার জানলাম। এরপর ইন্টারোগেটিভ স্ট্রাকচার জানবো ইয়েস নো টাইপ বাক্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী হবে, সেল বা উইল প্রথমেই বসবে, সাবজেক্ট, বি, V4, আদার ওয়ার্ড এবং বাক্যের শেষে যথারীতি প্রশ্নসূচক চিহ্ন। উইল দে বি প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে, বাক্যের শেষে প্রশ্নসূচক চিহ্নের প্রয়োগ আমরা লক্ষ্য করছি। এবং এক্ষেত্রে আরেকটা কি লক্ষ্য করলাম, সাবজেক্ট এবং মডাল ভার্বের মধ্যে ইনভার্সন, অর্থাৎ সাবজেক্ট কার জায়গায় বসছে, মডাল ভার্বের জায়গায়, আর সাবজেক্টের জায়গায় কি বসেছে, মডাল ভার্ব। আমরা এতক্ষণ পর্যন্ত ইন্টারোগেটিভ বাক্য শিখলাম ইয়েস নো টাইপের। এরপর আমরা ইন্টারোগেটিভ বাক্য শিখব WH টাইপের ক্ষেত্রে। সেক্ষেত্রে WH শব্দটা প্রথমে বসবে, সেল বা উইল, সাবজেক্ট, বি, V4, আদার ওয়ার্ড এবং বাক্যের শেষে যথারীতি প্রশ্নসূচক চিহ্ন। হাউ উইল দে বি প্লেয়িং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলতে থাকবে, এরকমভাবে করতে পারি। হোয়েন উইল দে বি প্লেয়িং ফুটবল, এভাবেও আমরা করতে পারি। হোয়ার উইল দে বি প্লেয়িং ফুটবল, আমরা এভাবেও বাক্য গঠন করতে পারি। WH যুক্ত ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে এক জিনিস আমাদের মনে রাখতে হবে, যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু বাক্যের মধ্যে থাকবে না। আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাফার্মেটিভ স্ট্রাকচার জানলাম, নেগেটিভ স্ট্রাকচার জানলাম এবং ইন্টারোগেটিভ স্ট্রাকচার জানলাম। এরপর আমরা জানবো ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার কেমন হয় ইয়েস নো টাইপ বাক্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে সেল বা উইল বসবে, সাবজেক্ট, নট, বি, V4, আদার ওয়ার্ড, বাক্যের শেষে প্রশ্নসূচক চিহ্ন। নটের প্রয়োগটাই জানতে হয় মূলত, নট নাউনের পূর্বে বসে আর প্রোনাউনের পরে নট বসে। আর নটের যদি সংক্ষেপ রূপ বসে তাহলে নাউন বা প্রোনাউন যাই হোক না কেন উভয়ের পূর্বে বসবে। উইল দে নট বি প্লেয়িং ফুটবল, দে প্রোনাউন, তাই নট পরে বসে। উইল নট রোহন ডান্সিং দেয়ার, রিনা নাউন, তাই নট পূর্বে বসেছে। সেন্ট আই ড্রয়িং এ পিকচার, কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষেপ রূপ আছে, তাই আই প্রোনাউন হওয়া সত্ত্বেও পূর্বে বসেছে। আবার ওন্ট, রিনা, হি, সি, দে, ইউ বি ক্লিনিং দ্য রুম, অর্থাৎ নাউন বা প্রোনাউন যাই হোক না কেন সংক্ষেপ রূপ হলে পূর্বে বসে। সেল প্লাস নট এর সংক্ষেপ রূপ হচ্ছে সেন্ট, আর উইল প্লাস নট এর সংক্ষেপ রূপ কি হচ্ছে, অন। তাহলে আমরা দেখলাম ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য ইয়েস নো টাইপের ক্ষেত্রে কিভাবে গঠন করতে হয়। এরপর আমরা জানবো ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য WH টাইপের ক্ষেত্রে
কিভাবে গঠন করব। ডাব্লিউ শব্দটা প্রথমে বসবে, সেল বা উইল, সাবজেক্ট নট, বি, বিফোর আদার ওয়ার্ড, প্রশ্নসূচক চিহ্ন। আমি আগেই বলেছি নট নাউনের পূর্বে, প্রোনাউনের পরে বসবে, আর সংক্ষেপ রূপ হলে নট নাউন বা প্রোনাউন উভয়ের পূর্বে বসবে। হোয়াই উইল দে নট বি প্লেয়িং ফুটবল, হোয়াই উইল নট রিনা ডান্সিং দেয়ার, তাহলে দে প্রোনাউন নট পরে বসেছে, রিনা নাউন নট পূর্বে বসেছে। হোয়াই সেন্ট আই ড্রয়িং এ পিকচার, আই প্রোনাউন কিন্তু সংক্ষেপ রূপ হওয়ার জন্য নট পূর্বে বসেছে। আবার হোয়াই ওন্ট রিনা হি সি দে ইউ বি ক্লিনিং দ্য রুম, রিনা নাউন, আবার এই হি সি দে ইউ প্রতিটা শব্দই প্রোনাউন, তবু সংক্ষেপ রূপ হওয়ার জন্য নট পূর্বে বসেছে। তাহলে আমরা কি জানলাম, সংক্ষেপ রূপ হলে নাউন বা প্রোনাউন যাই হোক না কেন ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে নট পূর্বে বসবে, অন্যথায় নট নাউনের পূর্বে প্রোনাউনের পরে বসে। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ স্ট্রাকচার ও ইন্টারোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার জানলাম। কিন্তু একটা জানার বিষয় যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ কিন্তু আমাদের খুব একটা প্রয়োগ হয় না, এটা প্রায় কাল্পনিক ব্যাপার। তবুও আমাদের স্ট্রাকচারগুলো জেনে রাখা দরকার। যদি কোনো বাক্য লিখতে হয় সেই বাক্য যাতে নির্ভুল হয়, এবং আমাদের নিয়মগুলো এবং নিয়মগুলোর সাথে বেশ কিছু উদাহরণ জেনে থাকলে আমাদের ইংরেজি লেখার দক্ষতা বাড়বে এবং ইংরেজি আরও আমরা নির্ভুলভাবে শিখতে ও জানতে পারবো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।